আল্লাহর 30টা দিনের একটা দিন যদি শান্তি পাইতাম, রং সাইড দিয়ে গাড়িগুলো আইসা প্রত্যেকটা দিন বিরক্ত করে, অথচ সার্জেন এখানে দাঁড়ায় থেকে ওদেরকে কিছু বলে না। কি সমস্যা, কি সমস্যা, কি রং সাইড দিয়ে কেন আসতেন? কি কারণে আসতেন রং সাইড দিয়ে বলেন? ভিতরটা কেন যাবি বল, কি কারণে যাবি? এই সব ভেঙে দাও, ভেঙে দাও সব। প্রতিটা দিন আল্লাহর 30টা দিন একটা দিনও শান্তি পাই না। আল্লাহর 30টা দিন একটা দিনও শান্তি পাই না আমাদের রং সাইডের কারণে। কেন ভাই, আপনারা বুঝদার ব্যক্তি হয়ে কি কারণে রং সাইড দিয়ে ঢুকান গাড়িগুলো? পুরো তো জ্যাম লাগাই দিয়েছেন, কোন পর্যন্ত গেছে জানেন? ব্যাগে দেন, ব্যাগে দেন গাড়ি। ঘুরাইবেন কিভাবে জানেন? জি, ঘুরান ঘুরান ঘুরান, সব ঘুরাইবো, এগুলোও ঘুরাইবো, যান। এই ভাই যান, ঘুরান ঘুরান, সবাই ঘুরাইতেছে দেখেন না? ঘুরান, সবাই যে ঘুরাইতেছে দেখেন না? ভিডিও হচ্ছে কিন্তু, এই যে ঘুরান। সমস্যা কি, ঘুরান না কেন? বাইর খাবি? ঘুরা ঘুরা। ট্রাফিক এতক্ষণে ওদেরকে সিগন্যাল দিতেছে, যখন আমার ক্যামেরা দেখছে তারপর আইছে, কিন্তু এতক্ষণ কিন্তু ওদেরকে ট্রাফিক বাধা দিচ্ছিল না। ট্রাফিক সুন্দর দাঁড়িয়ে ছিল, ওরা সুন্দরভাবে যাইতেছিল। যখন আমার ক্যামেরা দেখছে তারপর আইসা ট্রাফিক ওদেরকে বাধা দিল। তো এমনই ভাবে চলতেছিল পুরো সিগন্যালটা। আল্লাহর 30টা দিন একটা দিনও মিস নাই যে ওদের জন্য ভোগান্তিতে পড়তে না হয়। প্রতিটা দিন এরকম ভাবে ভোগান্তিতে পড়তে হয়। ওরা সঠিক পথ রেখে রং সাইড দিয়ে প্রতিদিন সকাল বিকাল 24টা ঘন্টা ওরা চলাচল করে, ওদেরকে কিচ্ছু বলে না ট্রাফিক পুলিশ। অথচ আমাদের বাইকারদের যদি দেখে, অথবা কোনো একটা প্রাইভেট কারকে যদি দেখে, কোনো একটা সিএনজি চালককে যদি দেখে, তাহলে আবার ঠিকই রং সাইডের মামলাটা দিয়ে দেয়। তো ভাই, এটা কেমন ধরনের বিচার? আইন তো সবার জন্য এক সমান হলো না তাহলে। আমি বাংলাদেশের নাগরিক, ওরাও বাংলাদেশের নাগরিক, তো ওরা বাংলাদেশের মধ্যে রোড ট্যাক্স দিচ্ছে না, আমি রোড ট্যাক্স দিচ্ছি, তারপরে আমি রং সাইড ইউজ করতে পারছি না, ওরা রং সাইড ইউজ করতে পারতেছে। তো এটাই প্রশ্ন রয়ে গেল।